ডাব্লিউবিজে 2026 যে সমস্ত অ্যাসপিরেন্টরা তোমরা ছিল, তোমাদের এই মুহূর্তে একটা কথাই বলে, বেশি প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের ম্যাথ পেপারটা টাফ এসেছিল, সেটা প্রত্যেকের জন্যই কিন্তু টাফ এসেছিল। এর উপর ভিত্তি করে তোমাদের র্যাঙ্কের প্রচুর এদিক ওদিক পার্থক্য হবে এবং র্যাঙ্ক কত কি হতে পারে এবং তার সাথে তোমাদের পেপার অ্যানালিসিস সম্পর্কে আমি ডিটেলসে বলছি। এবং একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, যারা যারা এই চ্যানেলটায় প্রথম দেখছো ডাব্লিউবিজের একদম শেষ পর্যন্ত, এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাউন্সিলিং এর যা যা সমস্যা হবে, তোমাদের কাউন্সিলিং এর যা যা লাগবে, কোনো ভুল হলে সেটাকে কিভাবে সলভ করবে, কোন কলেজে কি কি কাট অফ যাচ্ছে, প্রত্যেকটা ইন ডিটেলস পয়েন্ট টু পয়েন্ট টাইম অনুযায়ী কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেতে থাকবে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে আপাতত যুক্ত হয়ে থাকতে পারো একদম কলেজে উঠিয়ে দেওয়া পর্যন্ত। তারপরে যদি মনে হয় তখন তুমি আনসাবস্ক্রাইব করো, অসুবিধা নেই, কিন্তু নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তী ক্ষেত্রে তোমাদের অনেক প্রয়োজন হবে কাউন্সিলিং রিগার্ডিং, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের প্রথমত যে জিনিসটা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে ম্যাথ পেপারটা একদম সবচেয়ে বেশি টাফ হয়েছিল। যতগুলো আমাদের ডাব্লিউবিজি এক্সাম হয়ে আসে তাদের মধ্যে এবার 2026-এর ম্যাথ পেপারটাকে অবশ্যই উপরে রাখা দরকার এবং অবশ্যই এর লেভেলটা কিন্তু অনেকটাই কিন্তু উচ্চতায় ছিল, ঠিক আছে? তো কিরকম ভিত্তিতে আমি তোমাদের বলি, মানে ডাব্লিউবিজিতে কি হয়, প্রত্যেকবার পেপার এরকম থাকে, দেখা যাচ্ছে মডারেট থাকলো, তারপরে মডারেট, তারপর ইজি, বা মডারেট ইজি মডারেট এরকম থাকে, অর্থাৎ প্রশ্ন কিন্তু ডুয়েবল থাকে। কিন্তু এবার ডাব্লিউবিজিতে ম্যাথে যেরকম প্রশ্ন ছিল, যাদের প্রিপারেশন খুবই ভালো, যারা দেখা যায় যেই মেন্স বাদে যেই অ্যাডভান্সেরও প্রিপারেশন করেছে, তাদেরও দুই একবার ভাবতে হয়েছে অঙ্ক করার সময়। সেজন্য অঙ্ক পেপারটা যথেষ্টই কিন্তু লেন্দি ছিল এবং একটা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্নকে ঢোকানো ছিল। আবার এরকম কনসেপ্টের প্রশ্ন ছিল, আমি একটা কনসেপ্ট দেখলাম তখনই আমার বোঝা হয়ে গেছে যে কোশ্চেনের পেপার অ্যাকচুয়ালি কেমন। যে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে রুটস বার করতে বলেছে, সেই রুটসগুলো আবার গসাগু করতে বলেছে। যেরকম প্রশ্ন আজ পর্যন্ত ডাব্লিউবিজিতে আসে না, গসাগু মানে সেটা কিন্তু একটা আউট অফ সিলেবাসের মধ্যে হয়ে যাচ্ছে। এবার সিম্পলি আমাদের জানা উচিত জিনিসটা, কিন্তু এরকম প্রশ্ন কিন্তু দেয় না। এইভাবে 3-4টে টপিকগুলোকে মিক্সিং করে, আরো এদিক ওদিক থেকে মিক্সিং করে এক অঙ্ককে বানানো হয়েছিল। অর্থাৎ যাদের একদম পিওর নলেজ থাকবে, যারা খুব ঠান্ডা মাথায় করতে পারবে, তারাই কিন্তু এগুলোকে কিন্তু নামিয়ে দিয়ে আসতে পারবে। এমন আছে যে অনেক প্র্যাকটিস করা সত্ত্বেও কিন্তু এই অঙ্ক নামানো যাবে না, এরকম কিন্তু ব্যাপার আছে। সেই জন্য বলবো যে সবচেয়ে বেশি টাফেস্ট পেপার ছিল কিন্তু ম্যাথের এবারে। সেই জন্য তোমাদের কাট অফের কিন্তু পার্থক্য হবে এবং কাট অফ কিন্তু কমবেই, এটুকু তোমরা শিওর থাকো। তার কারণ অল ওভারের উপর ভিত্তি করে যদি 2026-এর পেপারকে আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা এটাকে কিন্তু মডারেট টু টাফের দিকে আমরা রাখবো। তার কারণ প্রতিবারই কি হয়, দেখো ম্যাথ তোমাদের কিন্তু ভেরি টাফ সাইডে চলে গেছে, কারণ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের ভাবতে হবে, ডুয়েবল না। কোনো কোশ্চেন লাইনে একদম পাঞ্চ করে একদম 2-3 লাইনে চলে আসছে এমনটা কিন্তু না। প্রত্যেকটা প্রশ্ন করার পর শেষে তোমাকে ভাবতে হবেই, এরকম প্রশ্ন ছিল, প্রত্যেকটাই ছিল। সেহেতু এবার তার কারণ এরকম কোনো পেপার আসে না, মানে প্রত্যেকটা ডুয়েবল থাকে কিছু কোশ্চেন, কিন্তু ম্যাথে প্রত্যেকটাই ছিল। সেজন্য এটাকে আমরা খুবই টাফের মধ্যে ফেলছি। ফিজিক্স তোমাদের মডারেট ছিল, অনেকে বলছে ইজি, অনেকে যারা ভালোভাবে প্রিপারেশন করেছে তাও অল ওভারের উপর প্রত্যেকটা কোশ্চেনের উপর ভিত্তি করলে একটু ডুয়েবল ছিল এবং মডারেট টাইপের ছিল ফিজিক্সকে আমরা বলতে পারি। আর কেমিস্ট্রিটা তোমাদের কিন্তু একবারে পুরোপুরি ভাবে পাতি ছিল, যে কোনো একটা পেপারকে পাতি করতে হবে, ইজি করতে হবে। কিন্তু ডাব্লিউবিজির পেপার সেটিংস এরকম থাকে না, প্রত্যেকটা পেপারে কিন্তু মডারেট টাইপের থাকে এবং ডুয়েবল কোশ্চেন থাকে, কিন্তু ম্যাথে তোমাদের এমনটা হয়নি। সেহেতু এইবারের কোশ্চেন পেপার আমরা মডারেট টু টাফের দিকে রাখবো এবং কোশ্চেন পেপারের ডিফিকাল্টি হওয়ার জন্য তোমাদের কাট অফ কমবেই, এটুকু তোমরা পুরোপুরি নিশ্চিত থাকো। বেশি প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই, সবার ক্ষেত্রে একই অবস্থা, শুধু তোমার ক্ষেত্রে না বন্ধুরা, ঠিক আছে? সেজন্য বেশি প্যানিকের কোনো প্রয়োজন নেই। এবার কাট অফ কিরকম যেতে পারে সে সম্পর্কে আমি তোমাদের একটা আভাস দিই, বা আমি তোমাদের জাস্ট এটুকু বলি যে গভর্নমেন্ট কলেজের যে কোনো একটা ব্রাঞ্চ পেতে গেলে, বা যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ এই বছর অ্যাচিভ করতে গেলে, অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কত নাম্বার পেতে পারি হবে? তার কারণ জেনারেল ক্যান্ডিডেট বললেই তোমাদের এসসি এসটি ওবিসি ওর মধ্যে ইনক্লুড হয়ে যাবে, অর্থাৎ ওর থেকে কম পেলেও তোমরা কিন্তু যুক্ত হতে পারবে, একটা সেফ স্কোর, জেনারেল ক্যান্ডিডেট স্কোর। নেক্সট আমি তোমাদের বলি যে কোনো একটা ভালো গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ জেইউ, সিইউ, তারপর যেগুলো তোমরা ভালো হিসাবে রাখো, যে জেইসি, কেজিসি, এই সমস্ত গভর্নমেন্ট কলেজের যে কোনো একটা ব্রাঞ্চ পেতে গেলে তোমাদের কত থেকে কত নাম্বারের মধ্যে রাখতে হবে সে সম্পর্কে আমি তোমাদের বলি। তারা আগে অবশ্যই বলি, তোমাদের প্রত্যেককেই বলি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো, প্রত্যেককেই বলি। তার কারণ পরবর্তী ক্ষেত্রে সমস্ত নোটিফিকেশন তোমাকে আগে পাওয়া কিন্তু খুবই প্রয়োজন। দেখো, যারা যারা এই মুহূর্তে মোটামুটি যাদের নাম্বার 55 না, 50 to 55 অর্থাৎ 50+ করে যারা যারা রয়েছে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট, তারা কিন্তু যে কোনো একটা গভর্নমেন্ট কলেজের যে কোনো একটা সিট অ্যাচিভ করতে পারো এই বছর, এই মুহূর্তে দাঁড়িয়ে এবং 2026-এ দাঁড়িয়ে। যারা যারা মোটামুটি 60 to 70 এর দিকে চলে যাবা, তারা মোটামুটি সমস্ত ভালো ভালো যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, জেইউকে আমি একটু বাদ রাখছি, জেইউর লোয়ার ব্রাঞ্চ রাখছি, এবং মানে জেজিইসি, সিজিইসি, তারপরে সিইউ, তারপরে কেজিইসি,
ঠিক আছে, এই সমস্ত কলেজগুলোর একটা ব্রাঞ্চ তুমি কিন্তু পেতে পারো যদি তোমার নাম্বারটা 60+ হয় বা 65 to 70, অর্থাৎ 60 to 70 মধ্যে থাকলে তোমরা কিন্তু পেতে পারো। আপাতত এটুকু আভাস আমরা কিন্তু বের করতে পেরেছি। এবার আরো ডিটেলসে সুন্দরভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ আমি বলে দেবো যে কিরকম কি কাট অফ যেতে পারে। দেখো বন্ধুরা, আমরা এই বিগত 2 বছর ধরে কাট অফ অ্যানালাইসিস করে থাকি এবং আমাদের কাট অফ অ্যানালাইসিসের একটা রেকর্ড রয়েছে, প্রায়শই কিন্তু মিল যায় 5, 10 বা 2, 3 এদিক ওদিক হয়। সেজন্য তোমাদের একটুখানি আমাদের সাহায্য দরকার। সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই কত কি অ্যাটেম্প্ট করেছো সেটা তোমরা একবার কমেন্টে লিখে দেবা, যে তোমাদের কত নাম্বার আসছে সেটা একবার তোমাদের কমেন্টে লিখে দেওয়ার চেষ্টা করবা, বা কত অ্যাকচুয়ালি অ্যাটেম্প্ট করেছো অন্তত এইটুকু লিখে দেওয়ার চেষ্টা করবা, বা কত কি নাম্বার আসছে এই সমস্ত। ঠিক আছে, তার উপর ভিত্তি করে পরবর্তী ক্ষেত্রে আমরা সুন্দরভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ কিরকম কি কাটা দিতে পারে, জেইউ, সিইউ, জেজেসি, সিজিসি, আদার সমস্ত গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ সমস্ত কিছু আলোচনা করবো। এবং এগুলার আপডেট পেতে অবশ্যই পরবর্তী ক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তবে অন্তত এখন এই মুহূর্তে এইটুকুই, যারা 50 to 55 পাবে তাদের মোটামুটি চান্স থাকবে এবার গভর্নমেন্ট কলেজ পাওয়ার, এবং 60 to 70 পেলে মোটামুটি একটা ভালো কলেজের দিকে যাওয়ার কিন্তু একটা চান্স থাকবে।